মা তুমি কিচেন রুম থেকে আসলা? আমার বদ্ধ করে একবারে দম বন্ধ হয়ে আসতেছে বাবা। আমি এখানে থাকুন না, তুমি আমার গ্রামের বাড়িতে নিয়ে চলো, আবার বাসে উঠাই দাও, আমি গ্রামের বাড়ি চলে যাবো। আমি ঢাকা শহরে থাকুন না বাবা। তুমি চলে যাবে মানে? কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার সাথে কে কি করছে আমার বলো। কেউ কিছু বলেনি। শান্তা শান্তা শান্তা, কি সামনে চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি কেন? তুমি মার সাথে কি করছো? মা বাসা ছেড়ে যাইতে চাইতেছে কেন? তোমার মা কে লেগে বাড়ি যাইতে চাই নাকি আমি জানি? তোমার মারে জিগাও। তুমি মারে কিছু বলো না? আমার মা 2 দিন হয় না বাসায় আসছে, এমনি এমনি যাইতে চাইতেছে। তুমি সত্যি করে বলো, বলো কি করছো বলো। বাবারে বাবারে, আমার কেউ কিছু বলেনি বাবা। আমি এমনি যেতে চাইতেছি, আমার এখানে একদম ভালো লাগতেছে না। আমি গ্রামে ভালো ছিলাম বাবা, তুমি আমার গ্রামে পাঠাই দাও, রাতে আমার বাসে উঠাই দাও। আমি তুমি যাওয়ার সময় উঠাই দিলে আমি 1 লাখ যাই করুম। আমার কেউ কিচ্ছু বলেনি বাজান। আমার ঢাকা শহর ভালো লাগতেছে না। আমি তোমার কইতেছি, বুঝতেছো না বাজান। আমার তুমি যাইতে দাও। আরে উনি যখন এত বারবার করে যাইতে চাইতেছে তাহলে চলে যাক না। ঈদের পরে না হয় আবার চলে আসবো না বেড়াইতে। হ্যাঁ, আর তুমি যদি এখন কাজে ব্যস্ত থাকো বাবা, তাহলে তুমি এক কাজ করো, তুমি অফিসে চলে যাও, তোমার কাজে চলে যাও। আমি নিজে বিআইন সাহেবের বাসে তুলে দিয়ে আসবো। খবর দাও মা। বোকা পাইছে মানে? আমার মারা তো নিশ্চয়ই কিছু একটা বলছে। আমার মা তো বাসা ছেড়ে যাওয়ার কথা না। আপনারা কি বলছেন এটা আমি পরে দেখতেছি। মা, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও। তুমি আমার কথা দাও যে আমি বাড়ি না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি 2 দিনের জন্য ঢাকার বাইরে যেতেছি। আমি যেন এসে তোমাকে এই বাসায় পাই। আমি যদি তোমাকে এই বাসায় এসে না পাই, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। বাবারে, এত বড় কথা কইস না বাবা। আমি কি করবো? টাকা করিস না। আমি গেলাম। ভালোই তো সিনেমা করতে পারেন দেখা যাইতেছে। হ্যাঁ, এক টিকিটে আমরা 2টা সিনেমা দেখে ফেলাইলাম। অভিনয় তো খুব ভালোই পারে। একটা কথা বলতে চাই, আমিও কিন্তু খুব ভালো অভিনেত্রী। হ্যাঁ, মঞ্চে একদম পাক্কা অভিনেত্রী ছিলাম। মঞ্চের আশেপাশে কোথায় কি হইতো না হইতো সব দিকে আমার নজর ছিল। কে কোন দিকে কি করে না করে সব বুঝি। কি করলো?